কাজ সেরেই হঠাৎ যেতে হলো হাওড়াতে, কিন্তু হাওড়া নয়, হাওড়া থেকে আমি গিয়েছিলাম শ্রীরামপুরে, কারণ মহামায়া নাট্যনিকেতনের যে ডিরেক্টর রাজু মণ্ডল, ওনার বার্থডে ছিল, তো আমরা সেলিব্রেট করতে চললাম। প্রচণ্ড ভিড় ট্রেন হাওড়া স্টেশনে। তারপর ওখানে গিয়ে দিদি মানে মোনালিকা দি আর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে কোঅপারেট করে আমি চলে এসেছিলাম। তারপর টিকিট কেটে চললাম আমরা শ্রীরামপুর। কখনো শ্রীরামপুর যায়নি, যাই হোক এইরকম সময়টায় ভিড় হওয়াটা স্বাভাবিক, তবুও সানডে ছিল, তো ঠিক আছে জায়গা পেলাম। আর ওখানে আমরা চানাচুর, বাদাম ভাজা, মুড়ি ভাজা একটুখানি মুখ চালালাম। মুখ চালাতে চালাতে চলে এলাম শ্রীরামপুর। ও মাই গড, শ্রীরামপুরে এসে দেখি এত বড় বাজার শ্রীরামপুরে। যাই হোক ওখান থেকে মিয়ামোড়ে ঢুকলাম, দেন কেক নিলাম। কেক টেক নিয়ে আমরা চললাম দাদাকে সারপ্রাইজ দিতে। দাদা তো অফিসের মধ্যে হঠাৎ করে আমাদের দেখে একদম সারপ্রাইজড। তারপর ওখানে কেক কাটাকাটি হলো, সবাই খুব মজা করলাম, বাট তারপরেও শেষ হয়নি। মোনালিকাদি বাড়ি থেকে অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে গিয়েছিল, যেরকম পোলাও নিয়েছিল, দেন ধোকার ডালনা, পনির, মটন, চিকেন। যেহেতু মটন চিকেন আমি খাই না, তো ধোকার ডালনা আর পনিরটা আমার জন্যই স্পেশালি নিয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে আবার আমাদের চায়নাদা, মানে আমাদের দলের একজন সদস্য, চায়নাদা মেদিনীপুর থেকে আবার বাইকে করে এই বৃষ্টির মধ্যে এসেছিল। যাই হোক সবাই খুব মজা করলাম, মিষ্টি খেলাম, সন্দেশ খেলাম, খাওয়ার খেলাম, দেন অনেক রাত করে বাড়ি ফিরেছি। টাটা।